বন্ধুরা, কালকের ম্যাচে ঈশান কিষান যে ধামাকেদার খেলা দেখিয়েছে তাতে বিশ্বকাপে তার জায়গা একেবারে পাক্কা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড তার 2 বছর আগেই নষ্ট করেছে ডিসিপ্লিনের দোহাই দিয়ে। আসলে কালকের ম্যাচে ভারত প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর নিউজিল্যান্ড শুরু থেকেই দ্রুত রান করছিল, কিন্তু আবারও একবার হর্ষিত রানা বোলিংয়ে এসে ভারতকে প্রথম উইকেট পাইয়ে দেয়, যার কারণে এক চোখেও রানাকে দেখতে না পারা ক্রিকেট ভক্তরা হঠাৎ রানার ভক্ত হয়ে যাচ্ছে। তবে নিউজিল্যান্ডের টিম কাল উইকেট পড়ার পরেও থামছিল না, তারা ক্রমাগত পিটিয়ে যাচ্ছিল, যার কারণে তারা 20 ওভারে 6 উইকেট হারিয়ে 208 রান করে 209 রানের টার্গেট দেয় ভারতকে। আর মজার ব্যাপার এটাই ছিল যে এত বড় স্কোর করার পরেও নিউজিল্যান্ডের কোনো প্লেয়ার কাল হাফ সেঞ্চুরি করেনি। কোনো একজন প্লেয়ার যদি তাদের মাঠে দাঁড়িয়ে যেত না, তাহলে কালকে স্কোর আরো বেশি করতো তারা। তারপর ভারত ব্যাট ধরতে এসে শুরুতেই 2 উইকেট হারায়। প্রথমে অভিষেক শর্মা 0 রানে আউট হয়, তারপরে সঞ্জু ভাই আবারও কালকের ম্যাচে ফেল মারে। আমার মনে হয় না তাকে বিশ্বকাপ পর্যন্ত গম্ভীর খেলাবে। তার উপরে তার বিকল্প উইকেট কিপার এমন খেলা দেখিয়েছে যে কারো কোনো আর ডাউটই নেই মনে। কারণ ঈশান কিষান কাল যেইভাবে ব্যাটিং করেছে তাকে ক্রিকেটের হত্যা বলা হয়। তার ওপরে সূর্যকুমার যাদব 23 ইনিংস পরে কাল 23 তারিখে ধুয়াধার ব্যাটিং করে ফর্মে চলে এসে হাফ সেঞ্চুরি ঠুকে দেয়। ঈশান কিষান আর সূর্যকুমার যাদব এত পেটায় যে ভারত মাত্র 15 ওভার 2 বলেই 208 রান চেস করে ফেলে, তাও আবার মাত্র 3 উইকেট হারিয়ে। তাই বিশ্বকাপের সমস্ত টিমকে এখন থেকেই সাবধান হয়ে যাওয়া প্রয়োজন।